বোমায় রক্তাক্ত বাংলাদেশ, চলছে মৃত্যু মিছিল। তবে কেন এই মৃত্যু মিছিল আর এই কোঠা বিরোধী আন্দোলনটাই কি? কোঠা বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশ। আন্দোলনকারীদের দমন করতে লাঠিচার্জ করছে পুলিশ, কাঁদানে গ্যাসের সেলও ফাটাচ্ছে, এমনকি গুলি চালাচ্ছে বলেও অভিযোগ এসেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, মৃত্যু হয়েছে একাধিক জনের, আহত হয়েছে কয়েকশো জন। বাংলাদেশ পুলিশ কড়া হাতে আন্দোলনকারীদের দমন করার চেষ্টা করছে, কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে। রাস্তায় রাস্তায় মিছিল, ব্যারিকেড করে আন্দোলনে অংশ নিয়েছে শেখ হাসিনার দেশের হাজার হাজার ছাত্রলীগ। তারা গুলিবিদ্ধ হয়েছেন, তবে আন্দোলন থামার নাম নেই। মিরপুর, নারায়ণগঞ্জ, মদনপুর, মানিকগঞ্জ, রংপুর, ব্রাহ্মণবাড়িয়া, মাদারীপুর, গাজীপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম সহ হাজার হাজার ছেলে মেয়ে পথে নেমেছে, বিক্ষোভ দেখাচ্ছে। আন্দোলনের প্রভাব এতটাই বেশি পড়েছে যে কোথাও বাস বন্ধ হয়েছে, আবার কোথাও ট্রেন চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়েছে সরকার। বাংলাদেশের পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, কবে জনজীবন ছন্দে ফিরবে, এসব এখন বলা যাচ্ছে না। বরং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন এই আন্দোলন আরও তীব্রতর হতে পারে। আবার কারো মতে শেখ হাসিনা সরকার এই আন্দোলনে ভয় পেয়েছে, সেই কারণেই তারা হয়তো আন্দোলনকারীদের প্রতিপক্ষ ভাবতে শুরু করেছে। তাই এত ধরপাকড়, সংঘর্ষ আর এত মৃত্যু। এখন আমরা জানব কোটা বিরোধী আন্দোলন কেন। সরকারি চাকরিতে কোটা বা সংরক্ষণ অনেক দেশেই থাকে, আমাদের দেশেও রয়েছে। বাংলাদেশে কোটা ব্যবস্থা চালু সেই 1972 সাল থেকে। সময় যত বদলেছে, কোটার অঙ্কও বদলেছে। কিন্তু এখন যে সংঘর্ষ, আন্দোলন হচ্ছে, তার কারণ মেধাকে গুরুত্ব না দেওয়া, এই অভিযোগ করছেন আন্দোলনকারীরা। তাদের দাবি বাংলাদেশে মেধার থেকে কোটা বা সংরক্ষণের প্রাধান্য পাচ্ছে। কোটার সুবিধে ভোগ করছেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের নাতি নাতনিরা। তার জেরে সরকারি চাকরি সহ নানা ক্ষেত্রে মেধাবীরা বঞ্চিত হচ্ছেন। যোগ্য হওয়া সত্ত্বেও তাদের বেকার থাকতে হচ্ছে। আন্দোলনকারীরা দাবি করছেন কোটা সিস্টেম বাতিল করে মেধাকে গুরুত্ব দিতে হবে। মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের সুযোগ দিয়ে ভোট ব্যাংক বাড়াচ্ছেন শেখ হাসিনা, সেটা হতে দেওয়া চলবে না। আন্দোলনকারীদের অভিযোগ, মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা চাকরি ক্ষেত্রে 30% সংরক্ষণ পাচ্ছে, অথচ সংবিধানে সবার সমান অধিকারের কথা বলা হয়েছে। তাহলে সংবিধানকে মান্যতা দেওয়া হচ্ছে কোথায়? এর আগেই জানিয়েছি, বাংলাদেশে কোটার অঙ্কটা বারবার বদলেছে। 1972 সাল থেকে কোটা সিস্টেম চালু হওয়ার পর থেকেই একবার এক রকম অঙ্কের সংরক্ষণ ব্যবস্থা চালু হয়েছে। সেটা কেমন এবার দেখুন। 1972 সালে যে কোটা সিস্টেম চালু করা হয়, সেখানে মেধার ভিত্তিতে চাকরি পেত মাত্র 20% মানুষ। সেখানে কোটাতে মিলত 80% চাকরি। এর মধ্যে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ ছিল 30%। 1976 সালে কোটা সিস্টেমে পরিবর্তন আসে, তখন মেধার ভিত্তিতে 40%কে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ 30% অপরিবর্তিত থাকে। 1997 সালে কোটার মধ্যে ঢোকানো হয় মুক্তিযোদ্ধাদের সন্তানদের। এরপর আবার পরিবর্তন আসে 2011 সালে। এতদিন পর্যন্ত মুক্তিযোদ্ধাদের সন্তানরা কোটা সিস্টেমে চাকরি পেতেন, তাদের জন্য 30% বরাদ্দ করা হয়। কিন্তু 11 সালে এই কোটার সুবিধে পেতে শুরু করেন মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা। এখন আমরা জানব এই কোটা আন্দোলন কিভাবে শুরু হলো। চলতি জুন মাস থেকেই যে কোটা আন্দোলন শুরু হয়েছে এমনটা নয়। এই আন্দোলন বাংলাদেশে প্রথম শুরু হয় 2018 সালে। সেই বছর কোটা সিস্টেম বাতিলের আবেদন করে হাইকোর্টের দ্বারস্থ হন 3 জন। তা খারিজ করে দেয় আদালত। তারপরেই ফেসবুকে কোটা সংস্কার চাই নামে একটি পেজ খোলা হয় এবং শাহবাগকে কেন্দ্র করে পেজটি থেকে একাধিক কর্মসূচি ঘোষণা করা হয়। সেই সময় বাংলাদেশে আন্দোলনও হয়।
পুলিশ লাঠিচার্জ করে আন্দোলন ব্যাপক আকার ধারণ করে। আন্দোলনের তীব্রতা দেখে সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা সব ধরনের কোটা বাতিলের ঘোষণা করেন। এদিকে 2021 সালে প্রধানমন্ত্রী এই সিদ্ধান্তের প্রতিবাদে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে যান। তারা কোটা সিস্টেম চালু করার আবেদন জানান, হাইকোর্ট তাতে সম্মতি দেয়, অর্থাৎ ফের আগের কোটা সিস্টেম চালু হয়ে যায়। এই নির্দেশের বিরুদ্ধে আবেদন করে সরকার। তবে গত 1 জুলাই থেকে আন্দোলন দানা বাঁধতে শুরু করে। এর মধ্যেই 1 জুলাই থেকে আন্দোলন আবার শুরু হয়ে যায় বাংলাদেশে। প্রথম কারণই হলো মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা সংরক্ষণের আওতায় আসুক, এটা বাংলাদেশের একাংশ চাইছে না। তাদের মুক্তি সংরক্ষণের সুবিধে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা পেয়েছেন, নাতি নাতনিদের কেন দেওয়া হবে? এটা আসলে মেধাবীদের বঞ্চনা করার শামিল। দ্বিতীয় কারণ হলো কোটা সিস্টেমের ফলে আদৌ মুক্তিযোদ্ধাদের পরিবার উপকৃত হয়েছে কিনা সেই প্রশ্নও তারা তুলছেন। আন্দোলনকারীদের মতে মুক্তিযোদ্ধা যারা সামিল হয়েছিলেন তাদের মধ্যে বেশিরভাগ ছিলেন কৃষক মজুর, অথচ তারা বা তাদের পরিবারের সদস্যরা চাকরি পায়নি। তৃতীয়ত, আন্দোলনকারীরা বলছেন মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের চাকরি দিয়ে এই সরকার একটা জেনারেশনকে পঙ্গু করে দিচ্ছে। এটা দেশের জন্য, দশের জন্য ক্ষতিকর। এই আন্দোলন নিয়ে শেখ হাসিনা সরকার কি বলেছেন এবার আপনাদের জানাবো। সেই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ জানিয়েছেন, কড়া হাতে আন্দোলন দমন করা হবে। বৃহস্পতিবার তিনি বলেন, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন তারা যেন উপযুক্ত শাস্তি পায়, সে ব্যবস্থাই নেওয়া হবে। কোটা আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড শুরু হয়েছে। এর ফলে কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনে যা ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। অর্থাৎ শেখ হাসিনা বলছেন আন্দোলন তিনি বরখাস্ত করবেন। এদিকে শেখ হাসিনার এই বক্তব্য শুনে রাজনৈতিক ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা দাবি করছেন, বাংলাদেশের সরকার এই আন্দোলনকে শুধু কোটা বিরোধী নয়, সরকার বিরোধী আন্দোলন হিসেবে বিবেচনা করছেন। এখন শেখ হাসিনা সরকার মনে করছে কোটাকে সামনে রেখেই আসলে বিরোধী রাজনৈতিক দলগুলো এই আন্দোলন করছে, সরকার ও আওয়ামী লীগকে বিপাকে ফেলতে। তাহলে যেটা দাঁড়ালো, কোটা বিরোধী আন্দোলন এখন যে জায়গায় দাঁড়িয়ে তা বাংলাদেশ সরকারের জন্য আদৌ ভালো খবর নয়। সরকার আন্দোলন বাড়াতে দিতে চাইছে না, আর আন্দোলনকারীরা তাদের অবস্থান থেকে এক পাও সরতে চাইছে না।